রন্টি এবং ডিকা খুব অল্প টাকায় একটি বাড়ি পেয়ে কিনে ফেলে। বাড়িতে ওঠার পর তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। কিছুদিন পর রন্টির পেটে আসে একটি বাচ্চা, কিন্তু বাচ্চাটি ডিকার ছিল না। বাচ্চাটি কার ছিল, কিভাবে এবং কেন সে রন্টির পেটে আসলো, তা জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি ইন্দোনেশিয়ান হরর মুভি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতে আমরা 1995 সালের সিন দেখতে পাই। ইবলিশ শয়তান লুসি নামের একটি বাচ্চাকে নিয়ে তার মায়ের সামনে থেকে গায়েব হয়ে যায়। তারপর সিন শিফট হয় 2023 সালে। রন্টি এবং ডিকা গাড়িতে করে যাচ্ছে তাদের নতুন বাড়িতে। অনেক কম টাকায় তারা এই বাড়িটি কিনতে পেরে অনেক খুশি ছিল। প্রথম দিন তারা বাড়িতে কিছু আত্মীয়দের ইনভাইট করে। তারা বাগানে বসে আড্ডা দিচ্ছিল। সেখান থেকে বাচ্চারা ভেতরে যায়, আর ক্রিস্টির পাশের দরজাটি হঠাৎ করেই খুলে যায়, কিন্তু ভেতরে কেউ ছিল না। সে তার পেছনে কাউকে অনুভব করে, কিন্তু সেখানেও কেউ ছিল না। ভয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। রাতে রন্টি এবং ডিকা বাড়িতে একা ছিল। তারা বসে বসে আলোচনা করছিল যে এখন যেহেতু বাড়ি রয়েছে তাই তাদের সন্তান নেওয়া উচিত। হঠাৎ করে সেই রুমের দরজাটি লেগে যায়। তারা ভাবে হয়তো বাতাসের কারণে এমনটা হয়েছে, তাই তারা বিষয়টি ইগনোর করে। রন্টি বাথরুমে গোসল করছিল। হঠাৎ করে সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। আয়নায় তার পেছনে দেখতে পায় একটি মেয়েকে। সে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু তার কথা বিশ্বাস করে না। সে ভাবে রন্টি হয়তোবা স্বপ্ন দেখতেছে। রন্টি তারপর ঘুমিয়ে যায়। ডিকা ড্রয়িং রুমে বসেছিল। হঠাৎ করেই বাইরে কেউ হেঁটে যায়। ডিকা বাইরে এসে দেখতে পায় একটি কালো বিড়াল, আর রন্টির সামনে উদয় হয় সেই শয়তান ডিকা। ঘরে আসতেই শয়তানটি পালিয়ে যায়। তারা দুজন আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রন্টির ঘুম ভেঙে যায়। সে নিজের রুমেই ছিল, কিন্তু রুমটি ছিল অন্যরকম। সেখানে একটি মেয়ের আত্মা আসে। আত্মাটি বলে সে তোমার কাছে আসবে, তার সন্তান দিবে তোমার পেটে। সেই সন্তানটিকে তোমাকে অবশ্যই হত্যা করতে হবে, কারণ সেটি শয়তানের সন্তান। হঠাৎ করে সব স্বাভাবিক হয়ে যায়। পরদিন ডিকা তার অফিসে যায়। সেখানে লুসি আসে তার সহকারী হিসেবে, কারণ আজ রাতে তাদের একটি মিটিং রয়েছে। এদিকে রন্টি বাড়িতে একা ছিল। সে বাইরে একটি মানুষকে দেখতে পায়। তখন ডিকা তাকে মেসেজ করে আজ রাতে তার বাড়িতে ফিরতে দেরি হবে। লোকটি ততক্ষণে চলে যায়। রাতে হঠাৎ করে জানালাটি খুলে যায়। সে তা বন্ধ করতে গেলে নিচে দেখতে পায় সেই আত্মাটিকে। তখনই ঘরে আসে ডিকা। ডিকা তার সাথে মিলিত হয়। একটু পর ডিকা গাড়ি নিয়ে বাড়িতে আসে। নিচে ছিল একটি কালো বিড়াল। ঘরে যেতেই সে দেখতে পায় রন্টি ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ একটু আগে যে তার সাথে মিলিত হয়েছে সে ডিকা ছিল না, সে ছিল অন্য কেউ। পরদিন ডিকা অফিসে যেতেই সেখানে আসে দার্মি। দার্মি তাদের বাড়িতে এসেছে কাজের জন্য। যেহেতু তাদের কাজের লোকের দরকার ছিল, তাই রন্টি দার্মিকে রেখে দেয়। রাতে রন্টি ডিকার সাথে কথা বলছিল। তখন দার্মি বাড়ির বাইরে যায়। তার সামনে আসে সেই শয়তান দার্মি। বলে আমার জীবন থাকতে এই বাচ্চাটিকে মরতে দিব না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। রন্টি ডিকাকে জানায় সে প্রেগনেন্ট, কিন্তু ডিকা অবাক হয়ে যায়, কারণ সে রন্টির সাথে মিলিত হয়নি। এই বিষয়টি নিয়ে তাদের মাঝে মনোমালিন্য শুরু হয়। এভাবেই কেটে যায় আরও কিছুদিন। দার্মি সব সময় রন্টির খেয়াল রাখে, তাকে মানসিকভাবে সান্ত্বনা দেয়। এমনকি একদিন হঠাৎ করে জানালা খুলে যায়। দার্মি যায় তা বন্ধ করতে। বাইরে ছিল সেই আত্মাটি। দার্মি বলে সে অনেক শক্তিশালী, তুমি তার সাথে পারবে না। এটি বলে জানালাটি বন্ধ করে দেয়। তারপর রন্টিকে ঘরে এনে শুইয়ে দেয়। সেখানে আসে সেই শয়তান দার্মি। বলে আমি তার খেয়াল রাখব। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেই মেয়েটি হাতে একটি চাকু নিয়ে দার্মিকে বলছিল আমি তাকে মেরে ফেলবো, আমি এই শয়তানের বাচ্চাকে এই পৃথিবীতে আসতে দিব না। তখন দার্মি তাকে আটকায়। সে দার্মিকে আঘাত করে। ডিকা অফিস থেকে বাসায় ফিরছিল। তখন তার কাছে আসে সেই লোকটি। তার নাম হচ্ছে গালাং। সে ডিকাকে একটি আর্টিকেল দেখায় আর বলে আপনারা এখন যে বাড়িতে রয়েছেন সেই বাড়িতে আমরা থাকতাম। একদিন আমি ঘরে গিয়ে আমার অনুরূপ আরেকজনকে দেখতে পাই। সে ছিল শয়তান। আমার স্ত্রীর পেটে তার বাচ্চা ছিল।
কিন্তু সে নিজেকে মারার মাধ্যমে সেই শয়তানের বাচ্চাটিকে মেরে ফেলে। এখন তার সন্তান রয়েছে আপনার স্ত্রীর পেটে, তাকে দ্রুত বাঁচাতে হবে। এদিকে রন্টি সেই আত্মাটির মাধ্যমে সব জানতে পারে। সে আত্মাটির পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন সেখানে আসে ডিকারা, কিন্তু তারা রন্টিকে খুঁজে পায় না। অন্যদিকে রন্টি আত্মাটির পেছন পেছন হেঁটে যাচ্ছিল। আত্মাটি চলে যায়, তখন সেখানে আসে দার্মি তার পেট কেটে বাচ্চাটিকে বের করতে চাচ্ছিল। রন্টি সেখান থেকে পালিয়ে যায়। দার্মি তার পিছু নেয়। তখন ডিকা এবং ডালাং রন্টিকে খুঁজে পায়। তারা তাকে বাড়ির সামনে নিয়ে আসে। দার্মি ব্যর্থ হওয়ায় শয়তানটি তার কাছে আসে। তার ভেতর থেকে বেরিয়ে আসে লুসি হচ্ছে দার্মির সন্তান। লুসির বাবা হচ্ছে এই শয়তানটি। এই সিনটি আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। লুসি সেখানে তার মাকে মেরে ফেলে, তারপর এগিয়ে যায় ডিকার দিকে। শয়তানটি রন্টিকে নিয়ে যায়। ডিকা কেচি হাতে তার পিছু নেয়, আর গালাং লুসিকে মারতে যায়, কিন্তু লুসি গালাংকে মেরে ফেলে। শয়তানটি এনে বিছানায় রন্টিকে শোয়ায়। তখন ডিকা সেখানে আসে। ডিকা শয়তানটিকে মারার চেষ্টা করে, কিন্তু সে তাকে মারতে পারে না। তাই সে কেচিটি রন্টির হাতে দিয়ে দেয়। রন্টি কেচিটি তার পেটে ঢুকিয়ে সন্তানটিকে মেরে ফেলে। শয়তানটি গায়েব হয়ে যায়। ডিকা সেখানে বসে কান্না করছিল। তাকে হসপিটালে নেওয়া হয়। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই মুভিতে দেখানো হয়েছে শয়তান মানুষদের সাহায্যে তার সন্তান জন্ম দেয়, তারপর তাদের সন্তানদের ছড়িয়ে দেয় এই পৃথিবীতে, যেন ধীরে ধীরে শয়তানের বংশ বিস্তার হয়। কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।